আমরা আজকে শুরু করছি ক্লাস 6 এর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-র টাইটেলটা হলো ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। লাই মানে আমরা সাধারণত জানি শুয়ে থাকা, আর লাইয়ের আরেকটা অর্থ আছে, সেটা হলো আহ, অবস্থিত অবস্থিত হওয়া কোনো কিছুতে বা কোনো কিছুর মধ্যে। এখানে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট এই কথাটার মানেটা আহ, এরকম যে বর্তমানের মধ্যেই ভবিষ্যৎ অবস্থিত, অথবা বর্তমানের মধ্যেই আছে ভবিষ্যৎ। ফিউচার অর্থ ভবিষ্যৎ, আর প্রেজেন্ট হলো বর্তমান। বর্তমানের মধ্যেই আছে বা থাকে ভবিষ্যৎ। নিউ ভোকাবুলারিজ, নতুন ভোকাবুলারিজ বা শব্দভাণ্ডার কি শেখাচ্ছে এখানে? প্রথমে বলছে এক্সপেকটেশন, প্রত্যাশা। কারো কাছ থেকে আমরা যেটা আশা করি সেটাকে আমরা বলি প্রত্যাশা। যেমন বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক, বাংলাদেশের ক্রিকেট টিমের কাছে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। ওয়েল নোন, সুপরিচিত, সবাই যেটাকে খুব ভালোভাবে চেনে সেটাকে আমরা বলি ওয়েল নোন বা সুপরিচিত। ইন্সপায়ার বা অনুপ্রেরণা দেয়া বা কাউকে উৎসাহ দেয়া। নিয়ারেস্ট, তোমরা জানো নেয়ার মানে কাছে, নেয়ার থেকে নেয়ারার, নিয়ারেস্ট মানে সব থেকে কাছে। ইউনিক, অনুপম, অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যাকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, ইউনিক। অ্যাডভাইস, উপদেশ। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অর্থ মনোযোগ দেয়া বা কোনো কোনো ক্ষেত্রে আহ, মনোযোগ দেয়া বা একাগ্রতা। এবং ঘনীভবন, কোনো কিছুকে ঘন করে ফেলা, ঘনীভূত দ্রবণ, সেগুলোকেও আমরা বলি কনসেন্ট্রেশন। স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে আছে এমন, বিক্ষিপ্ত বা এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম, সেটাকে আমরা বলি স্ক্যাটার্ড। সিক, কোনো কিছু খোঁজা বা চাওয়া বা কোনো কিছুর সন্ধান করা। লেড, লেড হলো লিডের পাস্ট টেন্স। লিড, LEAD, তোমরা জানো লিড নেতৃত্ব দেয়া বা কোনো কিছু চালানো। আর লিডের পাস্ট টেন্স হলো লেড, সেটাকে আমরা বলছি চালিত। 3.1-এ বলছে প্রথমে লুক এট দ্য ইলাস্ট্রেশন বিলো। ইলাস্ট্রেশন মানে তোমরা আগেও দেখছো তোমাদের বইতে, এখানে সুন্দর একটা বাংলা দেখলাম আমি, চিত্রণ। ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন অর্থ হলো আহ, ভালোভাবে বলতে গেলে যে কোনো কিছু কোনো ছবি বা ডায়াগ্রাম, যেটার থেকে আমরা কোনো কিছু ভালোভাবে বুঝতে পারি বা ব্যাখ্যা করতে পারি। ওকে, দেন ইন পেয়ার নেম দ্য পার্সনস, অবজেক্টস, পেটস এটসেট্রা ইন দ্য ফলোইং টেবল। অর্থাৎ তারপরে ইন পেয়ার, জোড়ায় কাজটা করতে হবে। নেম দি পার্সনস, নিচের যে পার্সন বা ব্যক্তি, অবজেক্ট বা বস্তু, পেট বা পোষা প্রাণী ইত্যাদি, যেগুলো তোমরা ছবিতে দেখছো জোড়ায়, সেগুলোর নামটা আহ নিচের টেবিলে লিখতে হবে। আমরা ছবিটা দেখি, ছবিটায় এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো এদের নামটা এখান থেকে আসলে বলাটা মুশকিল, কার নাম কি এখান থেকে এটা বলার কোনো উপায় নাই। আহ তো তবে নাম না জানলেও তার ক্যারেক্টারটা বা তার রোলটা কি সেটা হয়তো আমরা এখান থেকে খানিকটা বুঝতে পারছি। সেই অনুযায়ী আমরা এদের নাম দেওয়ার চেষ্টা করি। প্রথমে বলছে পার্সন বা ব্যক্তি, কে কে আছে। প্রথমে আমি এনাকে বললাম গ্র্যান্ড মাদার, এনাকে বলছি গ্র্যান্ড মাদার, সেটা আমি লিখলাম গ্র্যান্ড মাদার বা দাদি বা নানি বা
ঠাকুমা, এটা হলো গ্র্যান্ডমাদার। তারপরে আমরা দেখলাম এটা একজন, এনাকে মনে হচ্ছে ফাদার, যিনি বসে নিউজ পেপার পড়ছেন, তো সেটাকে আমরা বললাম ফাদার। তারপরে এখানে একজন মা, যিনি তার মেয়েকে পড়াচ্ছেন এরকম মনে হচ্ছে, সেজন্য আমরা বললাম মাদার। তারপরে একটা ছেলে বিড়ালের সাথে খেলছে বসে, তাকে আমরা বললাম বয়। তারপরে একটা মেয়ে যে তার মার কাছে বসে পড়ছে, তাকে আমরা বললাম গার্ল। এইটা। তো এখানে আর কোনো পার্সন বা ব্যক্তি নাই, এই জন্যে নিচের একটা ঘর আমরা খালিই রাখলাম। তারপরে বলছে অবজেক্ট, বস্তু কি কি দেখতে পাচ্ছ, কি কি জিনিস দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা অনেক জিনিসই দেখা যাচ্ছে এখানে, আমরা তার মধ্যে থেকে কয়েকটা লিখলাম। কি কি? প্রথমে লিখলাম ডোর বা দরজা, উইন্ডো বা জানালা, কাবার্ড বা আলমারি, তারপরে বললাম টেবিল বা টেবিল, চেয়ার অর্থাৎ চেয়ার। তারপরে আমরা কিছু ফ্রুটসও দেখতে পাচ্ছি এখানে টেবিলের উপরে রাখা, আমরা সেটাও বললাম ফ্রুটস বা ফল। আর এখানে লাস্ট কলামে বলছে পেট অ্যান্ড আদার্স, মানে আর কি কি দেখছো। তো আমরা আরো কয়েকটা বললাম। পেট বলতে আমরা একটা ক্যাট বা বিড়াল দেখছি, একটা প্ল্যান্ট বা চারা গাছ দেখছি, ক্যাট ফুড বা বিড়ালের খাবার দেখতে পাচ্ছি, গ্র্যান্ডমাদার হাতে উল নিয়ে কিছু একটা সেলাই করছেন, সেই উল দেখতে পাচ্ছি। তারপরে স্যান্ডেল দেখতে পাচ্ছি, এবং গ্র্যান্ডমা যে আহ, উল নিয়ে কাজ করছেন সেটাও দেখতে পাচ্ছি। উল দুইবার হয়ে গেছে, তো উলটাকে আমরা চেঞ্জ করে দেই। উলটাকে চেঞ্জ করে দিয়ে আমরা অন্য একটা কিছু করে দেই। উলটাকে আমরা চেঞ্জ করে আহ, এটাকে সোয়েটার করে দেই। ওকে, তাহলে এটা হয়ে গেল। তারপরে 3.2-তে বলছে রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো। নিচে বক্সের মধ্যে যে টেক্সট বা পাঠ্য আছে সেটা পড়ো। দেন ডিসকাস হুইচ পার্ট অফ স্পিচ অল দ্য নেমস অফ পার্সনস, অবজেক্টস অ্যান্ড পেটস আর। তারপরে আলোচনা করো যে যে যেসব ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম দেয়া আছে সেগুলো কোন ধরনের না, কোন ধরনের আহ, আহ, এখানে বলতেছে নাউন না, নাউন না, আসলে কোন ধরনের পার্ট অফ স্পিচ বা কোন ধরনের পদ সেটা বলতে বলছে। তো আমরা দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজের যে জিনিসটাই এখানে ফোকাস করছে বা দেখাচ্ছে সেটা আমরা এখান থেকে দেখব। প্রথমে বলছে আমরা জানি পার্ট অফ স্পিচ বা পদ, তোমরা এটা আগেই পড়ে আসছো নিচের ক্লাসে। তো এখানে আবার আমরা পড়ব। এখানে নাউন, এটাও এক ধরনের পার্ট অফ স্পিচ বা পদ। তোমরা জানো ইংরেজিতে 8 রকমের পার্ট অফ স্পিচ আছে, নাউন হলো তাদের মধ্যে প্রথম। প্রথমে বলছে নাউন ইজ এ পার্ট অফ স্পিচ। নাউন এক ধরনের বা একটা পার্ট অফ স্পিচ বা পদ। A noun is a word that names a person, place, thing or idea. A noun হলো একটা ওয়ার্ড বা শব্দ যেটা দিয়ে আমরা একজন পার্সন বা ব্যক্তি, প্লেস বা জায়গা, থিং বা কোনো জিনিস, অথবা আইডিয়া বা ধারণা, এগুলোর আমরা নাম দেই। এই যে নেম বলে দিচ্ছে, এই জিনিসগুলোর নাম দেই আমরা নাউন দিয়ে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলছে বয়, গার্ল, পিন্টু, নরিন,
ওয়াটার, গোল্ড, বাংলাদেশ, অনেস্টি ইত্যাদি। উদাহরণ হিসেবে বলে দিচ্ছে বয় বা ছেলে, তারপরে গার্ল বা একটা মেয়ে, পিন্টু একজনের নাম, নওরিন কারো নাম, ওয়াটার বা পানি, গোল্ড বা সোনা একটা জিনিসের নাম, বাংলাদেশ একটা দেশের নাম, অনেস্টি একটা গুণের নাম। এগুলো হলো নাউন। সামটাইমস ভার্ব উইথ আইএনজি অ্যাক্ট অ্যাজ নাউন্স। কখনো কখনো ভার্ব বা ক্রিয়াপদ, তোমরা এগুলো আস্তে আস্তে পাবা সামনে, এটার সাথে আইএনজি যোগ হয়ে সেটাও অ্যাক্ট অ্যাজ নাউন্স বা নাউনের মতো কাজ করে। কেমন? ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলে দিচ্ছে ওয়াক বা হাঁটা। তোমরা জানো হাঁটা এক ধরনের কাজ বা ভার্ব। এটার সাথে যখন আইএনজি যোগ হয়ে হয়ে যাচ্ছে ওয়াকিং, তখন এটা নাউন হিসাবে কাজ করছে। কেমন? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা কিন্তু হাঁটা বোঝাচ্ছে না বা কেউ হাঁটছে এটা বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ বা হাঁটা হলো একটা ভালো এক্সারসাইজ। ইউজুয়ালি এ নাউন ইজ আ সিঙ্গেল ওয়ার্ড। সাধারণত নাউন একটা সিঙ্গেল ওয়ার্ড বা একা থাকে, তার সাথে আর কেউ থাকে না, সিঙ্গেল ওয়ার্ড হিসাবে থাকে। সামটাইমস ইট ইজ মেড উইথ টু অর মোর ওয়ার্ডস। কখনো কখনো এই নাউনটা আবার তৈরি হয় দুইটা বা তারও বেশি শব্দ দিয়ে। দেন ইটস কল্ড কম্পাউন্ড নাউন। তখন এটাকে কম্পাউন্ড নাউন বলা হয়। ফর এক্সাম্পল বা উদাহরণ হিসেবে বলছে হোয়াট এ বিউটিফুল সুইমিং পুল। কি সুন্দর সুইমিং পুল, কত সুন্দর সুইমিং পুল। এখানে সুইমিং এবং পুল দুইটা মিলে, এখানে ইটালিক করে দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, তো দুইটা মিলে সুইমিং পুলটা তৈরি হয়েছে এবং এই সুইমিং পুলটা হলো একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড বাংলায় বলতে গেলে যৌগ, মানে একাধিক জিনিস মিলে যে জিনিসটা গঠিত হয়। এখানেও সেটাই বলছে যে দুইটা বা তার বেশি ওয়ার্ড মিলে যে নাউনটা তৈরি হচ্ছে সেটাকে বলছে কম্পাউন্ড নাউন। ওকে, 3.3 তে বলছে ইন গ্রুপস অর পেয়ার্স রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো। নিচের টেক্সট বা পাঠ্যাংশটা গ্রুপে, দলে বা জোড়ায় পড়ো। দেন ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফর ইচ। তারপরে আলোচনা করো এবং লেখো সঠিক প্রোনাউনটা প্রতিটার জন্য, প্রতিটা নাউনের জন্য একটা করে প্রোনাউন লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেয়া আছে, কঠিন কিছু না, তোমরা দেখলেই বুঝতে পারবা। প্রথমে নেম বা নাম বলে দিচ্ছে এবং ওয়ার্ড ইউজড ফর নেম, এবং তার বদলে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি নেমের জায়গায় সেটাকে লিখতে হবে। ওকে, প্রথমে বইতে বলে দিচ্ছে ফাদার এবং তারপরে বলে দিচ্ছে ফাদারের জায়গায় আমরা হি ব্যবহার করতে পারি। ফাদারের জায়গায় আমরা হি ব্যবহার করতে পারি। ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। বাবা বইটা নিউজ পেপারটা পড়ছেন, এর জায়গায় আমরা বলতে পারি হি ইজ রিডিং দ্য নিউজ পেপার। তিনি নিউজ পেপার পড়ছেন। মা, মাদার ইজ কুকিং। সেই জায়গায় আমরা বলতে পারি শি ইজ কুকিং। তিনি রান্না করছেন বা মা রান্না করছেন। ফাদার অ্যান্ড মাদার, এখানে দুইজনকে একসাথে করে দেয়া আছে। ফাদার অ্যান্ড মাদার এই দুইজনের জায়গায় আমি বলতে পারি দে। এখানে হি বা শি দিয়ে কাজ হবে না, দুইজন, এই কারণে আমরা বললাম দে। বয় বা ছেলে, দি বয় ইজ রিডিং অথবা হি ইজ
রিডিং। এখানে বয়ের জায়গায় আমরা হি লিখলাম। গার্ল বা একটা মেয়ে, গার্লের বদলে আমরা লিখতে পারি শি। গ্র্যান্ডমা বা দাদি বা নানি, তার জায়গায় আমরা বলতে পারি শি। ক্যাট, ক্যাট তোমরা জানো যে আহ, প্রাণী বা জীবজন্তু, তার জায়গায় আমরা হি বা শি ব্যবহার করতে পারবো না। ক্যাটের জায়গায় আমাদের হি বা শির জায়গায় আমাদের ইউজ করতে হবে ইট। ফুড, ফুডের জায়গায় আমরা লিখব ইট, ফুডের বদলে, বা ইটের জায়গায় অন্য কিছু দিস, দ্যাট, এগুলো আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। ম্যাট, ফ্লোর ম্যাট বা মাদুর বা মেঝেতে বিছানোর পাটি, ম্যাটের বদলে আমরা ইট বা দিস এটা ব্যবহার করতে পারি। নিউজ পেপার, খবরের কাগজ, নিউজ পেপারের বদলে আমরা ইট বা দিস এটা ব্যবহার করতে পারি। বুক অ্যান্ড পেন, এখানে দুইটা জিনিসের কথা বলছে, এই কারণে আমরা এটাকে প্লুরাল প্রোনাউন হিসাবে লিখলাম। বুক অ্যান্ড পেনের জায়গায় আমরা বললাম দিজ। এখানে THIS দিস লিখলে সিঙ্গুলার বোঝাবে, এই জন্য আমরা প্লুরাল লিখলাম দিজ। আর এখানে ফাইনালি যেটা বলছে প্রোনাউন, প্রোনাউন কাকে বলে? প্রোনাউন, এ প্রোনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ। প্রোনাউনও হলো একটা পার্ট অফ স্পিচ বা পদ, অ্যান্ড ইট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন, এবং এটাকে ব্যবহার করা হয় ইন প্লেস অফ নাউন বা নাউনের জায়গায়। অর্থাৎ প্রোনাউনও একটা এক ধরনের পদ বা পার্ট অফ স্পিচ, এবং এটাকে ব্যবহার করা হয় নাউনের জায়গায়। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলে দিচ্ছে, উই ইউজ শি ফর গ্র্যান্ডমা, আমরা গ্র্যান্ডমা বা দাদির জায়গায় শি ব্যবহার করি। অ্যান্ড ইট ফর এ পেট, এবং পেট বা পোষা প্রাণীর জায়গায় ইট ব্যবহার করি। আই, মি, হি, শি, হারসেলফ, ইউ, ইট, দ্যাট, দে, ইচ, ফিউ, মেনি, হু, হুএভার, হুজ, সামওয়ান, everybody, etc. are some common pronouns we use every day. Okay, I বা আমি, মি, I এর পজিটিভ ফর্ম, মি মানেও আমি। হি বা সে, পুরুষবাচক সে। শি বা সে, স্ত্রীবাচক সে। হারসেলফ, সে নিজেই। ইউ, তুমি। ইট, এটা বা ইহা। দ্যাট, ওটা। দে, তারা। ইচ, প্রতিটি। ফিউ, কয়েকটা। মেনি, অনেক। হু, কেউ একজন। হুএভার, কেউ একজন। হুজ, যার। সামওয়ান, কেউ একজন। এভরিবডি, প্রত্যেকে, ইত্যাদি। এগুলো হলো সাধারণ, আর সাম কমন প্রোনাউন্স, এগুলো হলো সাধারণ কয়েকটি প্রোনাউন উই ইউজ এভরিডে, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। থ্যাংক ইউ অল।